সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা সবসময় আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন, অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাকবে। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে আসলাম, আর আজকে খাবারের ভিডিও নিয়ে আসলাম। আর এখন তো রমজান মাস, ভিডিও টিডিও বানানো হয় না, শরীর স্বাস্থ্য তো সবসময় খারাপ থাকে, মনও খারাপ থাকে। যাই হোক, আজকে মনটা অনেক খারাপ ছিল, ভাত ঠাত খাইতে মন চাইতেছে না, দুদিন তো আমার কোনো ভাতেই খাই না। যাই হোক, এখন অনেক খিদা লাগছে কিন্তু দাঁড়াইতে পারতেছি না, এত পরিমাণে শরীরটা এত খারাপ লাগতেছে। এই জন্য ওইটা পেঁয়াজু ভাজলাম, মাংস দিয়া বেশি করে রান্না মাংস ছিল, সেটা ভিতরে দিয়ে পেঁয়াজও ভাজছি, আলু ফ্রাই করছি, সাথে টমেটো কেটে নিছি। আর গাছ পাকা তেঁতুল একজনে দিছে, এই গাছ পাকা তেঁতুল খাইতে আসি। যাই হোক, আমার মনের কষ্ট মনেই আছে, আমার অনেক কষ্ট। আমি মানুষের থেকে অনেক কষ্ট পাইছি মানুষকে ভালোবাসতে যাইয়া। সব সময় ভাই বোনে আমাকে অনেক কষ্ট দিছে। যাই হোক, ভাই বোনদের জন্য দোয়া থাকবে। আমার কেউ নাই আপন বলতে, এই পৃথিবীতে আমার কেউ বলতে নাই, আমার জীবনে কেউই নাই। আমার নাই সন্তান, নাই স্বামী, নাই ভালোবাসার মানুষ, নাই কিছু। আর বাবা মাও নাই, আর দুনিয়াতে কিছুই নাই। আমি একা জীবন যাপন করি, একা থাকি, একাই। তাই আমি যেভাবে আল্লাহ সৃষ্টিকর্তা আমাকে যে দুনিয়াতে রাখে, আমি সৃষ্টিকর্তাকে সবসময় বলি যে তোমার যে দুনিয়াতে যতদিন রাখা রাখো, কিন্তু কারো দুয়ারে কাঙ্গাল বানাইও না, কারো দুয়ারে তুমি কখনো নিও না, কারো আপনজনের কাছে আমাকে নিবা না। এটাই তোমার কাছে আমার দাবি। আপন মানুষের যে কি বলতে পারে আর কি বলতে পারে না, সেটা এবার বুঝছি। আজকে অনেক আগে আগে বুঝছি, একদম 17 সাল থেকে। তার আগে তো নিজে ভালো চাকরি ছিল, ভালোভাবে করছি, তখন আপন মানুষের কাছে অনেক ছিলাম। তারপরে 10 সালও এইভাবে একটা ঘটনা হয়েছে, 10 থেকে 12, সে তখনও এরকম একটা কষ্ট পাইছি, আজও সেম কষ্ট পাইছি। আর আল্লাহর কাছে বলি, তুমি আর কত কষ্ট দেবা, আর কত কষ্ট দেবে আমাকে, তুমি শান্তি পাবা সৃষ্টিকর্তা। সেই কষ্টের জন্য আমি অপেক্ষা থাকবো। আমাকে তো অনেক কষ্ট দিছো, আমি তাতে খুশি। আমি তারপর হাইসা খেলে আমি কারো আফসোস করি না, কারো একটা কাপড় পরা দেখবে, কারো খাওয়া দেখবে, তার কোনো পড়া দেখবে। আমাকে তুমি অনেক খাওয়াও, অনেক দাও, অনেক কিছু। আমি নিজে অনেক রান্না জানি, অনেক কিছু বানাইয়া খাইতে জানি, কিন্তু খালি এখন শরীর ভালো থাকে না দেখে আমি কিছু করি না। আমি নিজে সবসময় একটা ভিডিও বানাইতে পছন্দ করি, ভিডিওতে খাওয়া পছন্দ করি, রান্নাবান্নার ভিডিওগুলো অনেক পছন্দ করি। আমি ফেসবুক, টিকটক এইগুলোর ব্লগে থাকতে পছন্দ করি। এইটাই আমার জীবন। এই টিকটক, ফেসবুক, ইউটিউব, এরাই আমার আপন মানুষ, এরাই আমার অনেক কাছের মানুষ, এরাই আমাকে অনেক ভালোবাসে। আমার ভিডিওতে একটা কমেন্ট করে যে প্রিয় ভাই বোনরা করে, আমার কাছে মনে হয় এইটাই আমার জীবনের শান্তি, এটাই আমার আনন্দ, এইটাই। আমার প্রিয় ভাই বোনরা যারা আমাকে অনেক সাপোর্ট করেন, বিশ্বাস করেন, আপনারাই আমার আপনজন। আমার আপন বলতে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ নাই। একমাত্র সৃষ্টিকর্তা আমাকে দুনিয়াতে পাঠাইছে একা। আবার কোন সময় জানি সুন্দর মতন এই সুন্দর পৃথিবী থেকে ডাইকে নিয়ে যায়, সেদিন হাসতে হাসতে এই পৃথিবী ছাইরা চইরা যাবো। এই পৃথিবীর মানুষগুলো বড় স্বার্থপর, একটা চৌক উল্টাইতে আর মানে বুকের ভিতর ছুরি বসাইতে একটা মিনিটও দেরি করে না। আমি অনেক কষ্ট পাইছি, অনেক আঘাত পাইছি। জানি না এই আঘাত কেন পাইলাম, আর কেন এত ভালোবাসতে গেলাম মানুষকে। মানুষকে ভালোবাসবে যে অপরাধ হয়, মানুষকে ভালোবাসবে যে মানুষ ভুল বোঝে, মানুষ যেই করে, এটা কোনো দিন ধারণা ছিল না। আপন বলতে আর কি সেই পৃথিবীতে আমার মনে হয় যে নাই, আপন রক্ত ভাই বোন বলতে কি সেই থাকে না। আমি এটা আগের থেকেই জানতাম, আপন বলতে কে আছে? আপন ভাই বোন, চাচা, মামা, খালা, চোখ উল্টাইতে 1 মিনিট দিতে পারে না। আপন বলতে দুনিয়াতে কিছুই নাই। তারা একদম একটু স্বার্থে আঘাত লাগবে, এই চোখ উল্টাইতে পারবে, আপনারা একদম কাঠগড়ায় আসামি বানাইতে পারবে, আপনার এই আসামি একদম মার্ডার কেসের আসামি বানাইতে আপনার দ্বিধা করবে না। এই ভালোবাসা এই দুনিয়ায়, এই সুন্দর পৃথিবীতে কিছুই না, সব মিথ্যা। আমরা আল্লাহর এই বিশ্বাস করি, তাকেই ডাকি, তার উপরেই ভরসা রাখতে হবে। সে যেটা করে সেটাই ভালো। কিন্তু আমি সবসময় বলি, সৃষ্টিকর্তা জানি আমাকে নিয়ে যায় একদম শরীর স্বাস্থ্য ভালো থাকা অবস্থায়। কারো দুয়ারে জানি কোনোদিন আল্লাহ তাআলা না নেয়। আর কারো কোনোদিন উপকার করতে যাবেন না, কারো কোনোদিন করবেন না, দেখে চোখ বন্ধ করে থাকবেন, এটাই আপনার জন্য ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।